প্রিয় দর্শক বিন্দু, আসলে শুনছিলেন যে এখন পর্যন্ত আসলে যে 58টি ট্রাক ইতিমধ্যে অভিযানের আওতায় তারা তল্লাশি করেছেন। তার মধ্যে 60টি ট্রাক পাথর ভর্তি ট্রাক কিন্তু তারা প্রাথমিক অবস্থায় আটক করেছেন। সেখানে পাথরের গরমিল রয়েছে, অর্থাৎ বিভিন্ন পন্থায় সেই পাথর গাড়িতে রাখা হয়েছিল বিদায় সেখানে কিন্তু রাখা হয়েছে এবং সেটি সামনে তারা সেগুলো দেখছেন ভালো করে। দেখার পর কিন্তু সেই পাথরগুলা কোম্পানিগঞ্জ এমনকি সাদা পাথরে সেগুলা পর্যটন ক্ষেত্র সেখানে কিন্তু আবার কিন্তু ফেরত দেওয়া হবে। প্রিয় দর্শক বৃন্দ, তো আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে যে সিলেটের পর্যটন ক্ষেত্র সাদা পাথর ভোলাগঞ্জের সেই কোম্পানিগঞ্জের পাথরগুলা কিন্তু লুটপাট হয়েছিল। সেই পাথরে সিলেটের পর্যটন সৌন্দর্য নগরীর বিনষ্টকারীদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলমান থাকবে এবং যাতে এই লুটপাটকৃত পাথর আর বাহিরে যেতে না পারে তার জন্য কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি প্রশাসন। প্রিয় দর্শকবৃন্দ, আর আজকে আমরা দেখতে পাচ্ছি আসলে আজকে না চলমান এই অভিযান থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনেকটাই কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা কিন্তু সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আসলে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যানবাহন রয়েছে, অর্থাৎ প্রতিটি যানবাহনের কিন্তু তল্লাশি কার্যক্রম চলমান রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্বাভাবিকভাবেই কিন্তু কঠোরভাবে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সার্বিক সহায়তা করে যাচ্ছেন। আমরা যে বিষয়টি দেখছি প্রিয় দর্শকবৃন্দ, অর্থাৎ জিরো টলারেন্স দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ যে সমস্ত প্রতিটা যানবাহন একে একে কিন্তু প্রতিটি যানবাহন তারা কিন্তু দেখছেন এবং কি ধরনের পাথর রয়েছে সেটিও দেখছেন। অর্থাৎ গোলাগঞ্জ কিংবা সাদা পাথরের যদি কোনো পাথর হয়ে থাকে সেগুলো অবশ্যই তারা জব্দ তালিকায় রাখবেন এমনটাই আমরা জানতে পারছি এবং দেখতে পাচ্ছি। অর্থাৎ কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আবার আমি রেনু করবো বললাম আমার হালকা চালাইবে যখন বাড়ির বয়স তো এটা তো দিন ধরে না ছোট গাড়ি আপনার অনুমোদন লাগবে কারণ 920 আমি তো 1020 চালাই না। হ্যাঁ 920 টাকা আর এগুলো হলো 1020 বড় গাড়ি। আমার লাইসেন্স তো হালকা। জি হালকা কত সিসির ভিতরে হালকা গাড়ি চলে? হালকা আপনার গাড়ি কত সিসি? 4 সিলিন্ডার গাড়ি হালকা চালানো যায় না। হ্যাঁ স্যার এখন তো বয়স অনুযায়ী আপনার বয়স অনুযায়ী তো আপনার লাইসেন্স হয় না। কারণ আমরা তো বাড়ি লাইসেন্স যখন পাইবেন তখন বাড়ি গাড়ি চালাইবেন। আর আপনি আরো ড্রাইভার চেক করে দেবেন। আমরা চেক করি রে ভাই। আর তো আর বয়স হওয়ার পরে আপনার বাড়ি যখন বয়স হইব তখন চালাইবে। আমার তো বয়স হয় না গাড়ি চালানো। বয়সই তো হইছে না। আপনার বয়স নালে তো লাইসেন্স দিলাম। আমরা দেখতে পাচ্ছি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আসলে একজন চালক ভাইয়ের সাথে কথা বলছেন। আসলে চালক ভাইয়ের আসলে যে বাড়ি লাইসেন্স যে গাড়িটি অর্থাৎ সেই গাড়ি চালানোর মতো তার হেভি লাইসেন্স নেই, হালকা লাইসেন্স রয়েছে যেটি মধ্যম যানবাহন যেটি চালানোর। অর্থাৎ এই অভিযানে আমরা শুরু থেকে যদি বলে থাকি বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থানে তারা পরিশ্রম করে যাচ্ছেন। দিন কিংবা রাত প্রচন্ড গরমের মধ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা ইতিমধ্যে আজকের যে অভিযানের সর্বশেষ অবস্থান আসলে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, হয়তো আরো কিছুক্ষণের মধ্যে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছ থেকে আজকের অভিযানের সারসংক্ষেপ কিছুটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে অভিযানে এখন পর্যন্ত সাদা পাথর কিংবা ভোলাগঞ্জের যে পাথর লুটপাট হয়েছে সেই লুটপাটকৃত কোনো পাথর এখানে আটক হয়েছে কিনা কিংবা কোনো উদ্ধার হয়েছে কিনা সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন অর্থাৎ জিরো টলারেন্সে রয়েছেন, অর্থাৎ কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর আপনারা জানেন যে পর্যটন নগরী খ্যাত সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর আসলে সারা বহির্বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটকরা এসে থাকেন, এই সৌন্দর্য তারা উপভোগ করে থাকেন এবং এই সৌন্দর্য যারা কিন্তু নষ্ট করেছেন আসলে সেই সমস্ত লুটপাটকারীদের বিরুদ্ধেও কিন্তু কঠোর অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন তারা কিন্তু সেটি অব্যাহত রাখবেন এমনটাই আমরা জানতে পেরেছি প্রিয় দর্শকবৃন্দ। তবে এর আগে আসলে দেখতে পাচ্ছেন যে সমস্ত
যানবাহনে বিভিন্ন পণ্য বহন করা হচ্ছে, বিশেষ করে পাথর, সেইগুলা পাথর বহনকৃত সেই সমস্ত যানবাহনগুলা কিন্তু তারা কিন্তু দেখে নিচ্ছেন, অর্থাৎ একে একে প্রতিটি যানবাহন দেখছেন আসলে কি ধরনের পাথর রয়েছে, মূলত এলসির পাথর রয়েছে নাকি যে সাদা পাথরের লুটপাটকৃত যে সমস্ত আমাদের পাথর রয়েছে সেই পাথর রয়েছে সেগুলো দেখে নিচ্ছেন। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করবো, নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন এখানে, আমরা একটু জানার চেষ্টা করবো আজকের অভিযান নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আজকের এই যে অভিযান স্যার, আসলে আমাদের সিলেটের পর্যটন ক্ষেত্র এলাকা সাদা পাথর, যেখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকরা এসে থাকেন, এবং সেই পাথরটা কিন্তু লুটপাট হয়েছে বেশ কয়েকদিন ধরে, এবং সেই লুটপাটকৃত পাথর উদ্ধারে কিন্তু সরকার কিন্তু রয়েছেন, আপনারা জানি যে জিরো টলারেন্সে রয়েছেন, এবং প্রশাসন আপনারা জিরো টলারেন্সে রয়েছেন। আসলে আজকের এই অভিযানে কি পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে কিনা, কিংবা সাদা পাথরের যে লুটপাটকৃত কোনো পাথর উদ্ধার হয়েছে কিনা স্যার? আমরা আসসালামু আলাইকুম, জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে আমরা এখনো অভিযান পরিচালনা করতেছি আমাদের জিরো টলারেন্স, এবং আমরা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা কাস্টমসের থেকে আমরা এআরও সাহেবকে নিয়ে আসা হয়েছে, যেন আমাদের চোখ ফাঁকি দেওয়ার সুযোগটা খুবই কম থাকে। আমরা এখন পর্যন্ত 58টা ট্রাক চেক করেছি, তার মধ্যে 7টা ট্রাক আমরা যারা হচ্ছে আপনার এই অবৈধ মালটা পেয়েছি আর আমরা সেগুলো আরো যাচাই বাছাইয়ের জন্য সামনে রেখেছি। তারপর হচ্ছে আমরা সেগুলোকে আবার কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ আগের জায়গায় ফেরত নেওয়ার ব্যবস্থা নিব। স্যার, যে 60টি ট্রাক বলছেন, সেই 60টি ট্রাকে কি ধরনের পাথর রয়েছে? আসলে মূলত সাদা পাথরের যে লুটপাটকৃত পাথর, সেই পাথরের সাথে কোনো মিল রয়েছে কিনা স্যার? হ্যাঁ, সাদা পাথরের সাথে লুটপাটকৃত পাথর যেটা সেটাও পাওয়া গেছে, প্লাস হচ্ছে ওরা বৈধ এবং অবৈধ দুটাই মিশিয়ে তারপর হচ্ছে ওরা পরিবহন করতেছে। সিলেটের পর্যটন নগরী, সেই পর্যটন নগরীর যে পর্যটক লক্ষ লক্ষ পর্যটকরা দেশে আসেন, আসলে সেই পর্যটকদের আসলে প্রত্যেকের কিন্তু হৃদয়ে কিন্তু একটি আঘাত লেগেছে, মূলত পর্যটন কেন্দ্রের এই পাথরগুলা কিন্তু লুটপাট করার কারণে। ইতিমধ্যেই অনেক পাথর উদ্ধার করা হয়েছে, গতকালও কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে প্রায় 2.5 লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, এবং আজকের এই পরিসংখ্যান থেকে আরো অনেক পাথর উদ্ধার হবে এমনটাই